আজকে ঝরঝরে সাবুদানার রেসিপি কিভাবে বানাতে হয় সেটাই দেখব। তার জন্য প্রথমে এখানে নিয়ে নিয়েছি সাবু। এখানে 100 গ্রাম বড় সাবু নিয়ে নিয়েছি, আর এটাকে আমি 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে বাদামটা ভেজে উঠিয়ে রেখেছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি কড়াইতে তেল, জিরে ফোড়ন আর কারি পাতা, লঙ্কা, পেঁয়াজ, লবণ দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব। আর এটা ভেজে নেওয়ার পরে যে সাবুদানাটা আমি জল ঝরিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। আর এবার আগের থেকে যে বাদামটা ভেজে রেখেছিলাম ওটার খোসা ছাড়িয়ে হালকা একটু গুঁড়ো করে নেব। এবার ওপর দিয়ে এটা দিয়ে দেব। আর এইভাবে আপনারা একবার বানিয়ে দেখবেন, এটা কিন্তু খেতে খুব সুন্দর আর ঝরঝরেও হয়েছে। এবার এর ওপর দিয়ে আমি যে বাদামটা ভেঙে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর দিলাম ধনেপাতা কুচি।